আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। খামারি ভাইরা, আজকের ভিডিওতে আমি একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। প্রোডাক্টটির নাম গাটফিক্স পাউডার। যে পাউডারটা বাংলাদেশে বিক্রয় করছে এসিআই অ্যানিমেল হেলথ, অর্থাৎ এসিআই কোম্পানি গাটফিক্স পাউডারটা বাংলাদেশে বাজারজাত করছে। এখন গাটফিক্স পাউডারটা আপনার খামারে কেন রাখবেন এবং আপনার গরু ছাগলের জন্য কোন উপকার বয়ে আনবে গাটফিক্স পাউডারটা, সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। আর গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। গাটফিক্স পাউডারে আছেটা কি সেটা আমাদের আগে জানতে হবে। প্রতি 100 গ্রাম পাউডারে আছে ডিএল মিথিওনিন 5 গ্রাম, এল লাইসিন হাইড্রোক্লোরাইড 5 গ্রাম, সিসিন প্রো 10 গ্রাম, ক্যালসিয়াম কার্বনেট কিউএস2 100 গ্রাম। মূল উপাদান আসলে এগুলোই। এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? অন্ত্রনালীর স্বাস্থ্য রক্ষায় ও উপকারী জীবাণুর বংশ বৃদ্ধিতে, বাচ্চার অন্ত্রনালী ও ভিলায়ের দ্রুত পরিপূর্ণতায়, পাতলা পায়খানা ও রক্ত আমাশয় প্রতিরোধে, রোগ প্রতিরোধ ক্ষমতা ও দ্রুত দৈহিক ওজন বৃদ্ধিতে, এর পাশাপাশি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকারী এই গাটফিক্স পাউডার। এই গাটফিক্স পাউডার যেহেতু প্রিবায়োটিক প্রোবায়োটিকের সমন্বয়ে তৈরি, তাই গাটফিক্স পাউডারটা আপনার খামারে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই একটি পাউডার দিয়ে আপনি কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান করতে পারছেন। প্রথমে দেখেন, যখন আপনি কৃমিনাশক করাবেন বা যখন আপনার গরু ছাগল অসুস্থ হয়ে পড়বে হঠাৎ করে, তখন কিন্তু অনেকেই অ্যান্টিবায়োটিক ইউজ করে। তো যখন কৃমিনাশক ইউজ করা হয় এবং অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, মূলত সে সময়ে কিন্তু তার শরীরের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু মারা যায়, এবং উপকারী ব্যাকটেরিয়া মারা যাওয়ার ফলে তার কিন্তু ইমিউনিটিও হ্রাস পায়, অর্থাৎ গরু দ্রুত কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং সেই সময়ে কিন্তু গরু রুচিও হারিয়ে ফেলে। এবং সেই সময়ে যদি গাটফিক্স পাউডারটা আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু উপকারী জীবাণু সংখ্যা বৃদ্ধি পাবে, দ্রুত ইমিউনিটিও গ্রো আপ করবে। এর পাশাপাশি আমি আগেই বলেছি, এই গাটফিক্স পাউডারটা কিন্তু পাতলা পায়খানা এবং রক্ত আমাশয় প্রতিরোধ করে। অর্থাৎ নর্মাল যে পাতলা পায়খানাগুলো আছে সেই জায়গায় কিন্তু গাটফিক্স পাউডারটা ব্যবহার করতে পারেন। এবং আরেকটা জায়গায় গাটফিক্স পাউডারটা চমৎকার কাজ করে, সেটা হলো বারবার রিপিট যে পাতলা পায়খানাগুলো আসে, অর্থাৎ পাতলা পায়খানা হচ্ছে, আপনি চিকিৎসা করাচ্ছেন, হয়তো বিভিন্ন সালফার ড্রাগ, সিপ্রোফ্লক্সাসিন এগুলো দিয়ে চিকিৎসা করাচ্ছেন, সাময়িক ভালো হচ্ছে পাতলা পায়খানা, এর পরবর্তীতে দেখা যাচ্ছে আবার কিন্তু ওই পাতলা পায়খানা ফেরত আসছে। এই সব জায়গায় কিন্তু গাটফিক্স পাউডারটা চমৎকার কাজ করে। এর পাশাপাশি কিন্তু রক্ত আমাশয়ের ক্ষেত্রেও গাটফিক্স পাউডারটা কার্যকরী। তো এতক্ষণ আমরা জানলাম যে গাটফিক্স পাউডারটা কোথায় কোথায় আমরা ব্যবহার করব। এখন আসলে এর ডোজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বড় গরুর ক্ষেত্রে, অর্থাৎ বড় প্রাণীর ক্ষেত্রে প্রতিদিন 10 থেকে 15 গ্রাম গাটফিক্স পাউডার পরপর 3 থেকে 5 দিন দিতে হবে। এর কোনো সাইড এফেক্ট নেই। আপনি যদি ওজন অনুযায়ী 20 থেকে 25 গ্রামও ব্যবহার করেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এর পাশাপাশি ছোট প্রাণীর ক্ষেত্রে, অর্থাৎ ছাগল এবং ছোট বাছুরের ক্ষেত্রে প্রতিদিন 5 থেকে 7.5 গ্রাম গাটফিক্স পাউডার পরপর 3 থেকে 5 দিন ব্যবহার করলেই চলবে। গাটফিক্স পাউডারটা 100 গ্রাম স্যাচেটে বাজারে পাওয়া যাবে। আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন গাটফিক্স পাউডার। এর পাশাপাশি পল্লী প্রাণী চিকিৎসকরা কিন্তু এই গাটফিক্স পাউডারটা অনায়াসে ব্যবহার করে। তবে আমার নির্দেশনা হলো ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী গাটফিক্স পাউডারটা ব্যবহার করতে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।